আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি সকল জিএসএম টেকনিশিয়ানরা ভালো আছেন। দেশে বা বাইরে থেকে যারা ভিডিওটি দেখতে পাচ্ছেন সবাইকে হৃদয়ের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। যারা আমাদের চ্যানেলের সাথে কন্টিনিউয়াসলি লেগে আছেন অথবা আমার চ্যানেলের প্রত্যেকটি ভিডিও আপনারা ফলো করেন, লাইক, কমেন্টস এবং শেয়ার করেন, সবাইকে আবারও পুনরায় শুভেচ্ছা অভিনন্দন দিয়ে শুরু করছি। আজকে দেখানো হবে আজকের এই ভিডিও টিউটোরিয়ালে যে মোবাইল রিপেয়ারিং সেকশনে যারা একেবারেই বিগিনার রয়েছেন বা অনেক বছর ধরে কাজ করছেন, এখনও বুঝতে পারেন না মোবাইলে কোন সেন্সের সমস্যা নিয়ে আসলে আমরা কিভাবে বুঝবো যে এই সেন্সে এই সমস্যা, বা এই সেন্স আসলে এটা হার্ডওয়্যার সমস্যা, অথবা এই সেন্স নিয়ে আসলে সফটওয়্যার ইস্যু, বা এই কাজগুলো স্টেপ বাই স্টেপ করার উপায়টা কি। আমি আশা রাখি যে আজকের এই ভিডিও টিউটোরিয়ালটি পুরোপুরি দেখলে আপনারা সঠিকভাবে বুঝতে পারবেন। আর তাছাড়া আমাদের এই বেজের দুজন ছাত্রদেরকে সাথে পরিচয় করে দেওয়ার চেষ্টা করব। আসলে তাদের বিদায় ঘন্টা বেজে গেছে, তারা চলে যাবে। দীর্ঘ 1 মাস তারা অনেক পরিশ্রমের সাথে কাজটা শিখে তারপর তারা চলে যাবে, এবং আমি উইশ করলাম যে তাদেরকে একটু ভিডিওর সামনে নিয়ে আসার। অনেক দিন ধরে এই ছাত্রদেরকে পরিচয় করে দেওয়া হয় না। তো চলুন শুরু করা যাক। প্রথমেই আমার পাশেই দেখতে পাচ্ছেন বিল্লাল, সে আপনাদের সামনে কিছু কথা বলবে। আসসালামু আলাইকুম, আমি বিল্লাল হোসেন, আসি শরীদপুর থেকে। আমি বিজ্ঞানের থেকে শুরু করেছি এখানে কাজ শিখা। হৃদয় ভাই আমাদের দুজনেই পুরোপুরিভাবে সাপোর্ট দিয়েছে, এমনকি আমরা আইসি ডেট রিপেয়ার করে সকল ধরনের কাজ করেই আমরা সাকসেস, প্লাস হার্ডওয়্যার সফটওয়্যার দুটোটাই। আসসালামু আলাইকুম, আমি কাউসার হাসান বাপ্পি, বরিশাল সদর থেকে আসছি। আমি মূলত সার্ভিসিং জগতে এই ফার্স্ট টাইম। তারপর এইখানে মনে করেন যেভাবে আমার কাজ শেখানো হয়, মনে হয় যে হাতে খড়ির মতো, যে আমি যেভাবে শিখছি আমি আসলে অনেক হ্যাপি যে এইভাবে এত কম সময় এত কিছু আমি শিখতে পারলাম। আসলে আমি হৃদয়ের কাছে আমি অনেক কি বলবো, সে আমার যেভাবে শিখাইলো, মানে 1 মাসের ভিতরে যেভাবে মনে করেন সফটওয়্যার হার্ডওয়্যার ভিতরে যেভাবে কাজগুলো দেখাইলো, আমি আশা রাখি যে সামনে কিছু করতে পারবো। এই জন্য হৃদয়ের একটা আমি ধন্যবাদ জানাই, ছোটো করবো না, তাও বলবো হৃদয় অনেক সাপোর্ট দিয়েছে আমাদের। আর একটা কথা সাজেস্ট করবো যে আপনারা যেখানে কাজ শিখেন বা কাজ শিখতে যাবেন, ওই জায়গাটা আগে আইডেন্টিফাই করবেন যে জিনিসটা আপনার কিছু বলতে পারবে বা আপনার কিছু ভালোভাবে শিখাতে পারবে কিনা, এই জিনিসটা আগে খেয়াল রাখে তারপর একটা জিনিস কাজ করবেন। এই তো আশা করছি আজকের ভিডিওটি যারা বিগিনার আছেন, যারা সেন্স বিষয় বা মোবাইল টু পাওয়ার সাপ্লাইয়ের যে সেন্সের বিষয়টা, এই বিষয়ে আপনারা অনেকে অজ্ঞ, তাদের জন্য এই ভিডিওটা মোস্ট ইম্পর্টেন্ট। আর যারা অলরেডি ডেড রিপেয়ারে পাকাপোক্ত, তারা এই ভিডিওটি ইগনোর করতে পারেন, কোনো সমস্যা নাই। আর আমি একটা সাজেশন দিব, যারা বিগিনার রয়েছেন তারা আমার এই ভিডিওটি পুরোপুরি দেখবেন, দেখে শেয়ার করে দিবেন, তাহলে আশা করি আপনাদের সাপোর্ট নেক্সটে আরও বাড়বে। বন্ধুরা, যখন আপনাদের কাছে এমন কোনো সমস্যা আসে যে একটি মোবাইল পাওয়ার সাপ্লাইয়ের সাথে কানেক্ট করার সাথে সাথে 6 বা 10 উঠে দাঁড়িয়ে আছে, ওকে, এইটা হচ্ছে আমাদের একটা সমস্যা। দেখুন, আমি পাওয়ার সাপ্লাই দিকে ফলো করুন। আমি এখানে যখন আমি ক্লিক করে ধরলাম পাওয়ার বটনে, ওখানে আমি ছেড়ে দিলাম পাওয়ার কিটা ছেড়ে দিলাম, কিন্তু ওখানে পাওয়ার সাপ্লাই কত আমাদের 6 থেকে 7 উঠে বাইরে করতেছে, মানে দাঁড়ায় রয়েছে। এই যে হচ্ছে আমাদের একটি সমস্যা পাওয়ার সেন্সের, মোবাইল টু পাওয়ার সাপ্লাই সেন্সের এই একটা সমস্যা। আরেকটা সমস্যা যেটা হয় সেটা হলো যে আমরা লাগানোর পরে এই যে চাপ দিয়ে ধরলাম, ছেড়ে দিলাম, এই যে 6 আছে মিটারে, সেই 6 বা 7 থাকে না, ছেড়ে দেওয়ার সাথে সাথে পার্সেন্টটা নেমে যায়। এই দুইটা সমস্যায় সাধারণত আমরা যারা সাধারণ ইউজাররা আছি তারা ভুক্তভোগী। সাধারণত এইসব সমস্যা না বোঝার কারণে বা বেসিক থেকে অ্যাডভান্স কাজগুলো না জানার কারণে আমরা এই কাজগুলো কাস্টমারদেরকে পারফেক্টলি ডেলিভারি করতে পারি না। তো আজকের ভিডিওতে জানার চেষ্টা করব যে আসলে অ্যাকচুয়ালি আমাদের এই ফোনগুলো কিভাবে স্টেপ বাই স্টেপ আমরা রিপেয়ারিং করতে পারি, কিভাবে বুঝবো এটা হার্ডওয়্যার নাকি সফটওয়্যার প্রবলেম। ওকে, তো আমি আপনাদেরকে প্রথমে একটা বিষয়ে ধারণা দেওয়ার চেষ্টা করব যে আমি এখন এই মুহূর্তে এই ফোনটার যে সমস্যাটা আছে সেই সমস্যাটা কি সমস্যা বা কেন হয় এই সমস্যাটা। আমি পাওয়ার কিতে প্রেস করে ধরার পরে একটু পাওয়ার সেন্সে পাওয়ার সাপ্লাই দিয়ে খেয়াল করবেন যে এখানে আমাদের পাওয়ার সেন্স কত টানতেছে। এখানে পাওয়ার বাটন ছেড়ে দেওয়ার পরে 7 উঠে দাঁড়িয়ে আছে, অর্থাৎ এই যে 7 উঠে দাঁড়িয়ে আছে এই মানেটা হচ্ছে, দেখুন একটি মোবাইল রান করে হার্ডওয়্যার এবং সফটওয়্যারের উপরে ডিপেন্ডেন্ট করে। এখন বিষয়টা হচ্ছে যে আমাদের হার্ডওয়্যার কিন্তু ঠিক আছে, কিন্তু সেই ক্ষেত্রে এই সমস্যাটা সাধারণত হয় সফটওয়্যার থেকে। ওকে, সফটওয়্যার ইস্যু, যেমন এক্সাম্পল বুঝাই, এটা হচ্ছে একটি মিডিয়াটেক প্রসেসর সংযুক্ত একটি মোবাইল ফোন। এটার ভিতরে হচ্ছে মিডিয়াটেক প্রসেসর ইউজ করা হয়েছে, এবং এটার ইএমএমসি অর্থাৎ মিডিয়াটেকের যে ফার্মওয়্যারগুলো হয় সেগুলো হয় প্রিলোডার, এসবুট, রিকভারি সিস্টেম। এই ফাইলগুলো হচ্ছে রিডিং করে একটা মোবাইল রান করে। তো সেক্ষেত্রে ধরে নিলাম
এস বুট ফাইলটা খারাপ, অথবা প্রিলোডার ফাইলটা খারাপ, অথবা সিস্টেম ফাইলের মাঝখানে একটু খারাপ আছে, অর্থাৎ করাপ্টেড আছে, সেই সমস্যা থেকে আসলে এই সেন্সে গিয়ে ওই একটা জায়গায় স্পেসিফিক ওই জায়গাটা দিয়ে গিয়ে সবসময় দাঁড়িয়ে থেকে। তাহলে আমাদের বুঝতে হবে যে এটা সফটওয়্যার প্রবলেম। যে সফটওয়্যার প্রবলেমটা হলে আমরা যেটা করব, ফার্স্ট টাইম আমরা প্রথমে যেটা করব, আমরা এই মোবাইলটা ইউএসবির সাথে কানেক্ট করে দেখব কম্পিউটার। যদি ইউএসবি কানেক্ট ডিটেক্ট করে তাহলে বুঝতে হবে এটা ফ্ল্যাশ নেওয়ার যোগ্য। সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি যে মানে এটার যে হার্ডওয়্যার ভার্সন, এই হার্ডওয়্যার ভার্সনের সাথে মিলিয়ে একটি ফার্মওয়্যার যদি আমরা নতুন করে রাইট করে দিই, তাহলে কিন্তু আমাদের এই সমস্যা সলভ হওয়ার 50% চান্স থেকে যায়। আর যদি এরকম হয় যে এই ফোনটা আমরা ডিটেক্ট করছে, কিন্তু ডিটেক্ট করছে আমরা ফ্ল্যাশও করছি, ফার্মওয়্যার দেওয়ার পরেও ফোনটা রান করতেছে না, সেক্ষেত্রে আমাদের বুঝে নিতে হবে এটা ইএমসি ব্লকেজ আছে। বন্ধুরা, ইএমসি ব্লকেজ কি? যারা সাধারণত ডেড রিপেয়ারের কাজ করেন তারাই বুঝবেন একমাত্র যে ইএমসি ব্লকেজ কি বা ইএমসি পার্টিশন কি। ইএমসি পার্টিশন করাপ্টেড হলে বা ইএমসি ব্লকেজ হলে এই দুটা কারণে হচ্ছে আমাদের এই মোবাইলের এই ডেট সমস্যাগুলো হয়, সেন্সে এসে দাঁড়িয়ে থাকে বা ছেড়ে দিলেই নেমে যায়। তো এই হচ্ছে ব্যাপার যে মোবাইল রিপেয়ারিং এর বিষয়ে যে কি কি করতে হবে। আর তাছাড়া এই কাজগুলো করার জন্য বা এই ডেট ফোনগুলো সারার জন্য আপনাদের এই বেসিক থেকে অ্যাডভান্স থিওরিগুলো বা এই কাজগুলো আপনাদের হাতে কলমে প্র্যাকটিক্যালি কোথাও শিখতে হবে। তাছাড়া হচ্ছে এখন আসি যে আমরা হচ্ছে এখানে পাওয়ার সাপ্লাইয়ের সাথে কানেক্ট করব। কানেক্ট করার পরে আমরা এই যে ধরে রাখলে 5-6 উঠলো, ওঠার পরে ছেড়ে দেওয়ার পরে আবার পার্সেন্টটা নেমে যাচ্ছে। সেক্ষেত্রে বুঝতে হবে আমাদের এইটা ওই একটা স্টেপে আমরা কাজ করব। নাম্বার 1, এই সব ক্ষেত্রে আমরা প্রথমেই দেখতে পারি আমাদের মোবাইলের বিএসআই ঠিক আছে কিনা, হার্ডওয়্যারে কোনো ময়লা আছে কিনা, হ্যাঁ হার্ডওয়্যারে কোনো বেশি ময়লা আছে কিনা, অথবা দেখেছে চার্জিং পোর্টটা শর্ট থাকলে এই সমস্যাটা সাধারণত হয়ে থাকে। কারণ দেখুন ডি মাইনাস এবং ডি প্লাস যদি শর্ট থেকে থাকে, আমাদের একটি মাদারবোর্ডে ডি মাইনাস এবং ডি প্লাস যদি শর্ট থাকে, তাহলে কিন্তু এই সমস্যাটা হয় যে আমরা ধরছি, উঠছে, ছেড়ে দিলে পার্সেন্টটা নেমে যাচ্ছে। অর্থাৎ এই ডি মাইনাস ডি প্লাস মাদারবোর্ড ওয়াশ করে দেখা, তারপর হচ্ছে বিএসআই লাইনটা কানেক্টেড আছে কিনা আমাদের হচ্ছে মাদারবোর্ডের সাথে, এই বিষয়গুলো খেয়াল করার পরেও যদি বা এই বিষয়গুলো ঠিকঠাক থাকার পরেও যদি হচ্ছে আমাদের প্রবলেম দেখা দেয় যে সেম সমস্যা, সেক্ষেত্রে আমাদের বুঝতে হবে এটা সফটওয়্যারগত ইস্যু হতে পারে। সেক্ষেত্রে আমরা ইউএসবি কেবলটা ডিটেক্ট করা মানে ইউএসবি কেবলটা কম্পিউটারের সাথে কানেক্ট করে আমরা দেখতে পারি যে এটা আসলে ডিটেক্ট করে কিনা। যদি ডিটেক্ট করে তাহলে আমরা ওই একইভাবে এই মোবাইলটাকে একটি হার্ডওয়্যার এই মোবাইলের হার্ডওয়্যার ভার্সন মিলিয়ে একটি সফটওয়্যার নামিয়ে আমরা যদি ফ্ল্যাশ করে দিই, তাহলে 50-50 চান্স থাকে মোবাইলটাকে রান করার। আর যদি হয় এরকম হয় যে ফ্ল্যাশ নিচ্ছে, ফ্ল্যাশ নেয়ার পরেও অন হচ্ছে না, তাহলে এটা ইএমসি ব্লকেজ। আর যদি এরকম হয় যে এটা ফ্ল্যাশ নিচ্ছে না, ডিটেক্ট করছে বাট ফ্ল্যাশ নিচ্ছে না, তাহলে আমরা একেবারে এক্স্যাক্টলি এটা বুঝতে পারি খুব কাছ থেকে যে এটা ইএমসি ব্লকেজ অথবা ইএমসির পার্টিশন নষ্ট হয়ে গেছে। তাছাড়া এই ভিডিওতে যদি আপনাদের কোনো পার্সোনাল মতামত থেকে থাকে, যদি কোনো কোয়েশ্চেন থেকে থাকে, যদি কোনো প্রশ্ন থেকে থাকে, অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন। অবশ্যই কমেন্টস করবেন আর ভিডিওতে অবশ্যই লাইক করবেন। নেক্সটে কি ভিডিও দেখতে চান সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর জিএসএম হৃদয়ের জন্য দোয়া করবেন যাতে আপনাদের জন্য এরকম সুন্দর সুন্দর ভিডিও উপহার সবসময় নিয়ে আসতে পারে। ধন্যবাদ।